এই সুন্দর মসজিদটি অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ স্থলবন্দরে। তো গাইস, এই জায়গাটি দেখতে কেমন, এই মসজিদ কতটা সুন্দর এবং এই মসজিদের ভিতরের দৃশ্যটা দেখতে কেমন, সবকিছু দেখানোর চেষ্টা করব আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জ স্থলবন্দরের ভিতরে যে একটা নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে, সেই মসজিদটি দেখতে কেমন সেই জিনিসটাই। তো গাইস, এখন আমরা বর্তমানে আছি এই মসজিদের সামনে। এই দেখুন গাইস, এই মসজিদের সামনে দৃশ্যটা দেখতে ঠিক এইরকম সুন্দর গাছপালা লাগানো আছে, দেখতে অনেক ভালো লাগে। এখন গাইস, আমি যাব এই মসজিদের পিছনে। এই মসজিদের পিছনের দৃশ্যটা আমি আপনাদেরকে এখন দেখাবো। এখন গাইস, হেঁটে হেঁটে আমি ওইখানে দেখতেছি। দেখুন গাইস, এইটা হলো মূলত অজুখানা। এই বুলাগঞ্জ স্থলবন্দরের যে মসজিদ, এই মসজিদের অজুখানা হলো এইটা। তো চলো আমরা এইদিকে চলি। জায়গাটা কিন্তু সেই অস্থির জায়গাটা। আমরা বর্তমানে আছি এই মসজিদের সামনে একেবারে। দেখুন, আমি ওই সামনের মেইন দৃশ্যটা পরে দেখাবো, আমি আশেপাশের দৃশ্যটা আমি আগে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমি এই মসজিদের পিছন দিক দিয়ে এই কারণে হাঁটতেছি যাতে করে আপনারা বুঝতে পারেন এই মসজিদটি দেখতে কতটা বড়। দেখুন গাইস, এই মসজিদের পিছনে এইরকম সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, যা দেখতে অনেক ভালো লাগে। আর এই গর্তটি হলো পানি নিষ্কাশনের জন্য বানানো হয়েছে। এটার ভিতরে অনেক মোটা মোটা পাইপ আছে, যেটার মাধ্যমে পানি যাতায়াত করে। এখন গাইস, আমি যাব এই মসজিদের সামনে। তো গাইস, আমি প্রথমে এই যে মেইন দরজা বা মেইন গেট, এটার মাধ্যমে ঢুকেছিলাম। এরপর আমরা ওই পাশ দিয়ে ঢুকে ওই পাশে দিয়ে তারপর আমরা এদিকে আসলাম। এখন আমরা আছি এই মসজিদের একেবারে সামনে। তো আমি এইখানে দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাবো। আর এই বুলাগঞ্জ স্থলবন্দরের ভিতরে অনেক কিছু আছে যা এক ভিডিওতে দেখানো সম্ভব নয়, যেহেতু আমি মিনি ব্লগার। আমার ভিডিওগুলো 3 থেকে 4 মিনিটের ভিতরে হয়। তো 3 থেকে 4 মিনিটের ভিতরে এই বুলাগঞ্জ পুরো স্থলবন্দরটি দেখানো বা ভালোভাবে দেখানো আর কি সম্ভব নয়। তো আমি আরও একটা ভিডিও করবো এখানে, যদি আপনারা বলেন অবশ্যই কমেন্ট করবেন। তো এই যে দেখুন আমার পিছনে যে মসজিদ, এটাই হলো সেই বুলাগঞ্জ স্থলবন্দরের সেই মসজিদটি। অনেক সুন্দর, অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে এটার মধ্যে, অনেক টাকা। দেখি বোঝা হয়েছে। এই যে দেখুন, আমরা এখন ভিতরে যাব। এখন গাইস, আমি হেঁটে হেঁটে এই মসজিদের ভিতরে ঢুকবো। আমি প্রথমেই বলেছিলাম যে এই মসজিদের সম্পূর্ণ দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। তো গাইস, এখন আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকার পর আমার আলাদা একটা শান্তি লাগতেছে, কারণ এটা হলো আল্লাহর ঘর, যেখানে আসলে প্রত্যেকটা মানুষেরই মন ভালো হয়ে যায়। এখন গাইস দেখুন, এই মসজিদের ভিতরটা দেখতে ঠিক এইরকম আমার কাছে অনেক ভালো লাগছে, এবং এই মসজিদটি কিন্তু আয়তনের দিক দিয়ে অনেক বড়। শান্তি গাইস, আল্লাহর ঘর মসজিদের মধ্যে যখন আপনারা আসবেন তখন আপনাদের মন ভালো হয়ে যাবে, কারণ এটা হলো আল্লাহর ঘর। দেখুন, জায়গাটা দেখতে অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এখানে ঢোকার পর আলাদা একটা শান্তি লাগতেছে আমার কাছে। তো এখানে বসে থেকে লাভ নাই, আমি আরও জিনিস আপনাদেরকে দেখাতে হবে। চলো গাইস, এই মসজিদটি কিন্তু সাইজে অনেক বড়। আমি যে ঘুরতেছি আপনারা বুঝতেই পারতেছেন এই মসজিদটি সাইজে কতটা বড়, অনেক বড় একটা মসজিদ। সেটা অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার বুলাগঞ্জের মধ্যে, যেটার নাম হলো বুলাগঞ্জ স্থলবন্দরের ভিতরে। এই মসজিদের নাম সম্ভবত বুলাগঞ্জ স্থলবন্দর, কারণ ঘরের মধ্যে লেখা দেখছি আমি সেটা জানি না। এখন আমি এখানে ঘুরবো, ঘুরে ঘুরে মসজিদটা আমি আপনাদেরকে দেখাবো। তাহলে আসেন। এখন গাইস, আমি আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। এর কারণ হলো দোতলার দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর জন্য। কিন্তু গাইস দেখুন, ছাদে ওঠার কোনো সিস্টেম নাই, কারণ এইখানের মধ্যে 2টা দরজা আছে, 2টা দরজাই লক করা। তাই গাইস, এখন আমি নিচে নামলাম। আর গাইস, এই স্থলবন্দরের ভিতরে অনেক কিছু আছে যা এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। যদি আপনারা চান যে আরো ভিডিও করতে এই জায়গার মধ্যে, তাহলে আমি করব। আর গাইস, এই মসজিদের ভিতরে যদি কোনো সময় আগুন লাগে বা এর আশেপাশে যদি কোনো সময় আগুন লাগে, এর কারণে এই সেফটি হিসেবে এই জিনিসটি রাখা হয়েছে, যাতে করে আগুনগুলা নেবানো যায়। তো গাইস, এখন আমি এই মসজিদ থেকে বের হয়ে পড়লাম, কারণ ভিতরের দৃশ্যটা আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখুন গাইস, এটার বাইরের দৃশ্যটা দেখতে ঠিক এইরকম। তো গাইস, এই মসজিদটি দেখতে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে আইডিটাকে ফলো দিয়ে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।